মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের পার্ট 2 এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিও হবে 115 নম্বর পৃষ্ঠা থেকে। সি দ্য পিকচার্স মানে ছবিটা দেখতে বলা হয়েছে। পিকচার্স মানে ছবিগুলো, এর নিচে আরও অনেকগুলো ছবি রয়েছে, তোমরা নিশ্চয়ই তোমাদের বইতে দেখতে পাচ্ছ। আমি তোমাদের জন্য ছোট ছোট করে ছবিগুলোকে দিয়ে ভিডিওগুলো আমি করে দিচ্ছি। বন্ধুরা, তাহলে এখন তোমরা দেখো যে পাখিগুলো কিন্তু আকাশে উড়ছে। তাহলে এই কথাটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আমরা বলতে পারি দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। মানে পাখিরা, বার্ডস মানে অনেকগুলো পাখি, তাহলে পাখিরা আর ফ্লাইং মানে উড়ছে, ঠিক আছে, ইন দ্য স্কাই মানে আকাশে উড়ছে। এরপরে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা কাক কিছু নোংরা বা ময়লা জিনিস মুখে তুলেছে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? এ ক্রো ইজ স্পিকিং এ থিং, মানে একটি কাক স্পিকিং মানে একটা জিনিস তুলেছে, ঠিক আছে, এ থিং মানে একটা জিনিস, তাহলে একটা কাক একটা জিনিস তুলেছে। পরের ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা পায়রা মুখে করে একটা চিঠি নিয়ে যাচ্ছে। আগেকার দিনে পায়রা কিন্তু চিঠি পৌঁছে দিত মুখে করে, ঠিক আছে, তাহলে পায়রা মুখে করে চিঠি পৌঁছে দিচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ পিজিয়ন ইজ ক্যারিং এ লেটার, মানে এ পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, তাহলে এ পিজিয়ন ইজ ক্যারিং মানে বয়ে নিয়ে যাচ্ছে, এ লেটার মানে একটি চিঠি। এর পরের ছবিতে আমরা একটা ফিঙে পাখিকে দেখতে পাচ্ছি। সে কি করছে? কিছু পোকামাকড় খাচ্ছে। তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? এ ড্র্যাঙ্গো ইজ ইটিং ইনসেক্টস, মানে একটি ড্র্যাঙ্গো মানে ফিঙে পাখি, তাহলে একটি ফিঙে পাখি ইজ ইটিং মানে খাচ্ছে, ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ বা পোকামাকড়, তাহলে পতঙ্গ খাচ্ছে। এখন আমরা ছবিতে একটা পাখি দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি একটি মেয়ে নাচছে। তার মানে নাচ কখন হয়? যখন গান হয় তখনই নাচ হয়। তাহলে এখানে গান কে গাইছে? গান গাইছে পাখিটা। তাহলে এটা কি পাখি? এটা বুলবুল পাখি। তাহলে আমরা বলবো এ বুলবুল ইজ সিঙ্গিং, মানে একটা বুলবুল পাখি গান গাইছে। তাহলে এই ছিল আমার 115 নম্বর পৃষ্ঠার ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। এবারে চলো আমরা চলে যাব 116 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, এখন আমি চলে এসেছি 116 নম্বর পৃষ্ঠায়। তোমাদের বইয়ের ছবিতে তোমরা এরকমই দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে ফেলি। সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো। তাহলে চলো আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? একটা কোকিল দেখতে পাচ্ছি। তাহলে দ্যাট ইজ এ কাক্কু, ঠিক আছে, কাক্কু মানে হচ্ছে কোকিল। তাহলে দ্যাট ইজ এ কাক্কু মানে ওই হয় একটা কোকিল। আমরা দ্যাট কখন বসাবো? এটা আমরা আগে শিখে এসেছি, যখন দূরে থাকবে তখন আমরা কি বসাবো? দ্যাট। তাহলে দ্যাট ইজ এ কাক্কু মানে ওই হয় একটা কোকিল। ঠিক এর পরের ছবিটাতে রয়েছে দেখো একটা পাখির ছবি। দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার। ইন্ডিয়ান রোলার মানে হচ্ছে নীলকণ্ঠ পাখি। তাহলে ওই হয় একটি নীলকণ্ঠ পাখি। কোথায় এ বসে আর কোথায় অ্যান বসে তোমরা এটা নিশ্চয়ই শিখেছো ভালো করে। আমি কিন্তু এর বিষয়ের ওপর একটা ভিডিও কিন্তু করে দিয়েছিলাম। তাহলে সেই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিও। ভাওয়েল থাকলে তখন কিন্তু অ্যান হয় এবং কনসোনেন্ট থাকলে তখন কিন্তু এ হয়। এখন কোন জায়গায় থাকলে বা কোন জায়গায় কি থাকলে কি হয় তার উপর ভিডিও আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার মানে ওই হয় একটা নীলকণ্ঠ পাখি। এর পরেরটা দেখো, দ্যাট ইজ এ প্যারট। প্যারট মানে আমরা সবাই জানি প্যারট মানে হচ্ছে টিয়া পাখি, সবুজ রঙের হয়, লাল ঠোঁট। তাহলে ওই হয় একটা টিয়া পাখি। এর পরের পাখিটি রয়েছে দেখো, দ্যাট ইজ এ কিংফিশার। কিংফিশার মানে হচ্ছে মাছরাঙা। মাছরাঙা কি করে? ঝুপ করে জলের মধ্যে ডুব দিয়ে ঠোঁটে করে মাছ তুলে নিয়ে আসে। এদের ঠোঁটটা বেশ লম্বা হয়, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। তাহলে দ্যাট ইজ এ কিংফিশার মানে ওই হয় একটি মাছরাঙা। ঠিক এর পরের ছবিটা তো আমরা সবাই চিনি, এটা ময়ূরের ছবি। দ্যাট ইজ এ পিকক, ওই হয় একটি ময়ূর, ঠিক আছে। তারপরের ছবিটা আমরা দেখে নিই। দ্যাট ইজ এ ওয়াকটেল। ওয়াকটেল মানে হচ্ছে দোয়েল পাখি। তাহলে ওই হয় একটি দোয়েল পাখি। ছবিগুলো তোমরা কিন্তু ভালো করে চিনে নাও, তবেই কিন্তু তোমরা আশেপাশে যখন এই পাখিগুলোকে তোমরা দেখতে পাবে তখন কিন্তু তোমরা খুব সহজেই সেই সমস্ত পাখিগুলোকে কিন্তু চিনে নিতে পারবে। এবারে একদম শেষ পাখিটা দেখো, দ্যাট ইজ এ ম্যাকপাই রবিন মানে এটা হলো একটা কিচিরমিচির গান গাওয়া পাখি, ঠিক আছে, রবিন পাখি, ঠিক আছে, আমরা এটাকে রবিন পাখি বলেই চিনি। তাহলে দ্যাট ইজ এ ম্যাকপাই রবিন মানে ওই হয় একটা রবিন পাখি।
তাহলে তোমরা পাখিগুলো ভালো করে চিনলে। আর এখানেই শেষ হলো আমার 116 নম্বর পৃষ্ঠার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও। আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।